বৃহস্পতিবার দিনভর চাঁচলে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করলেন মালদা জেলা শাসক নিতিন সিংহানিয়া। পরিদর্শনকালে তিনি চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের পরিকাঠামো উন্নয়নে একাধিক সিদ্ধান্তের কথা জানালেন সর্বসমক্ষে। এছাড়াও পরিদর্শনকালে বেশ কিছু অসঙ্গতি দেখে কড়া ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত দিলেন প্রশাসনিক আধিকারিকদের। উল্লেখ্য, সম্প্রতি মালদা জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন শুরু করেছেন জেলা শাসক নিতিন সিংহানিয়া। এরই অঙ্গ হিসাবে বৃহস্পতিবার তিনি চাঁচলে দিনভর পরিদর্শন করেন। চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে পরিদর্শনে যান। সঙ্গে ছিলেন চাঁচল মহকুমা শাসক সৌভিক মুখোপাধ্যায়, মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা, মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। তাদের নিয়েই জেলা শাসক হাসপাতালের এমার্জেন্সি থেকে শুরু করে বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন সাধারণ মানুষ ঠিকঠাক চিকিৎসা পরিষেবা পাচ্ছেন কিনা সেই ব্যাপারে প্রয়োজনীয় খোঁজ খবর নেন। হাসপাতালের পানীয় জলের পরিষেবা সহ অন্যান্য নানান বিষয় খতিয়ে দেখেন। পরে জেলা শাসক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে পরিষেবা ঠিকঠাক চলছে, কিছু পরিকাঠামোগত সমস্যা রয়েছে, সেই সমস্যা দ্রুত কাটিয়ে উঠতে সিসিইউ এবং এসএনসিইউ বিভাগে বেড বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। হাসপাতাল সার্ভিসেস ঠিক আছে, পেশেন্টরা খুশি আছেন। কিছু কিছু জায়গায় আমাদের সিসিইউ বাড়াতে হবে। আমরা যেহেতু 4 বেডেড আছে এখানে, আমরা মার্চ মাসের মধ্যে সেটাকে 12 বেডেড করতে চলেছি। ডায়ালিসিস ইউনিট ইতিমধ্যেই আমরা 15 মাসের মধ্যে চালু করতে চলেছি। এবং তার সাথে সাথে আমাদের যে এসএনসিইউ আছে, যেখানে ছোট ছোট বাচ্চারা থাকেন, তাতে যে আছে নাম্বার অফ যে আমাদের বেডস আছে সেটাকে আরো বাড়াতে হবে। তার জন্য একটা স্টেপ ডাউন ওয়ার্ড আমরা ইমিডিয়েটলি তার পাশেই চালু করতে। চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শনের পর জেলা শাসক হাসপাতাল চত্বরেই টিবি মুক্ত দেশ গঠনে শপথ বাক্য পাঠ করান। তিনি সহ হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সাধারণ মানুষ সকলে মিলে টিবি মুক্ত দেশ গঠনের শপথ নেন। আমার রাজ্যে যক্ষ্মা নির্মূল করার এবং জনগণের মধ্যে যক্ষ্মা বা টিবি রোগ সম্পর্কে করার জন্য আজ আমার শপথ। আমি নিশ্চিত করব যে আমার রাজ্যে টিবি আক্রান্ত ব্যক্তি এবং তার পরিবারের সকলের স্বাস্থ্যকর ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য সযত্ন ও সহায়তা আপনারা পাবেন। আমি আমার রাজ্যে টিবি রোগীদের যত্নের ক্ষেত্রে সমান অধিকার নিশ্চিত করতে সমস্ত নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ, সরকারি সংস্থা এবং সংশ্লিষ্ট পক্ষদের আন্তরিকভাবে একত্রে কাজ করার সংকল্প নিতে আহ্বান করছি। হাসপাতালের পরিকাঠামো পরিদর্শনের পর জেলা শাসক নিতিন সিংহানিয়া হাসপাতালের দ্বিতলে অবস্থিত চাঁচল মহকুমা খাদ্য সুরক্ষা দপ্তর পরিদর্শনে যান। পরিদর্শনে গিয়ে সেই দপ্তরের তালা ঝুলতে দেখায় তৎক্ষণাৎ দপ্তরীয় আধিকারিককে শোকজ করার নির্দেশ দেন তিনি। ওর আসলে 6টা ব্লক একসঙ্গে আছে, দিন ভাগ করা আছে, কোনোদিন এখানে কোনোদিন এটা স্যার আমাদের ডিস্ট্রিক্ট থেকে ওনার অথরিটি থেকে দেখে। ও প্রতিদিন আসে না, সপ্তাহে কদিন আসে? একদিন আসে। একদিন টেক অ্যাকশন, ঠিক আছে? ইমিডিয়েটলি শোকজ করো ওকে, আর যদি পাওয়া যায় ভুল ইমিডিয়েটলি সাসপেন্ড করবে। আমার কাছে পাঠাও, আমি সাসপেন্ড করব। এরপর জেলা শাসক চাঁচলের এক সারের দোকানে পরিদর্শনে যান। পরিদর্শনে গিয়ে সারের দোকানে বেশ কিছু অসঙ্গতি ও বেনিয়ম দেখে সঙ্গে সঙ্গে সেই দোকান সিল করার নির্দেশ দেন বলে জানা গেছে। দোকানে আপনি সিল করলেন, কি অভিযোগ? ফার্টিলাইজার শপ লাইসেন্স ছাড়া আপনার ইনসেক্টিসাইডস, পেস্টিসাইডস বিক্রি করছে। তার সাথে সাথে আরো অন্যান্য যে আছে, যে ইপস মেশিন ইউজ করা হয় সেটা ইউজ করা হচ্ছে না, তাদের এগেইনস্টে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা এই ধরনের অভিযান পুরো জেলায়। জাতীয় সরকার কংগ্রেস নেতার গাড়িতে বাইকের সজোরে ধাক্কা। বাইকের ধাক্কায় ক্ষতিগ্রস্ত কংগ্রেস নেতার গাড়ির একাংশ। ঘটনায় পরিকল্পিত হামলার চেষ্টার অভিযোগ কংগ্রেস নেতার। বুধবার ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানা এলাকায়। ঘটনায় অভিযোগকারী কংগ্রেস নেতার নাম আব্দুল হান্নান। তিনি মালদা জেলা পরিষদের কংগ্রেসের সদস্য। তার অভিযোগ, বুধবার তিনি মালদা থেকে কালিয়াচকের দিকে যাচ্ছিলেন। ওই সময় সুজাপুর এবং জালালপুরের মাঝামাঝিতে ডাঙ্গা এলাকায় 12 নম্বর জাতীয় সড়কে হঠাৎ করে বাইকে করে দুজনে এসে বাইক নিয়ে তার গাড়িতে সজোরে ধাক্কা মারে। ধাক্কা মারার পর তারা বাঁকা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বাইক নিয়ে চম্পট দেয়। এই ঘটনায় তিনি প্রাণনাশের চেষ্টার আশঙ্কা করছেন। তাই ঘটনার পর থেকে তিনি আতঙ্কের মধ্যে রয়েছেন। গোটা ঘটনা জানিয়ে বুধবার মেল মারফত কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
কালকে আমি কালিয়াচক যাওয়ার মুখে, কালিয়াচক যেতে যেতে আমার ডাঙা মানে সুজাপুর এবং জালালপুরের মাঝখানে একটা ডাঙা বলে একটা জায়গা আছে, সেই এনএচের উপরে আমি যাচ্ছিলাম কালিয়াচক দিকে। সেইখানে আমাকে অতর্কিত হামলা করে একজন মানে দুজন বাইকার এসে দাম করে মেরে দিল আমার গাড়িতে, মেরে আমার দিকে কুদৃষ্টিতে দেখে পালিয়ে গেল। আমার মনে হচ্ছে যে আজকে যেভাবে আমি 1 মাস ধরে এই খুন দেখতে পাচ্ছি, হামলা দেখতে পাচ্ছি, সাবিত্রী মিত্র, দুলাল সরকার, মানিকচক, কালিয়াচক বিভিন্ন জায়গায় খুন হতে যাচ্ছে, সেই অবস্থায় আমি নিজেকে মনে করছি নিরাপত্তা আমার অভাব রয়েছে। কালিয়াচক পিএসকে অভিযোগ করেছি বাই মেলে। তবে কংগ্রেস নেতা আব্দুল হান্নান তার গাড়িতে হামলা চালানোর চেষ্টার অভিযোগ আনলেও পুলিশ সূত্রে পাওয়া সিসিটিভির ফুটেজে দেখা গেছে কংগ্রেস নেতার গাড়ির রং সাইডে ঢুকে পড়ায় একটি বাইক এসে তার গাড়িতে ধাক্কা মারে। ফলে এটি হামলার চেষ্টা নাকি রং সাইডে ঢুকে পড়ায় দুর্ঘটনা তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।